নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দিনটা ছিল 25শে ডিসেম্বর, আর এই দিনে কিন্তু আমরা পিকনিক করেছিলাম। আমাদের পিকনিকের রান্না ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। প্রথমে ফ্রাইড রাইস বানানোর জন্য কড়াইয়ে পাম তেল দিয়ে প্রথমে ক্যাপসিকাম কুচিটা হালকা ভেজে নিয়েছিলাম। এরপর আমরা বিনস কুচিটাও ভেজে নিয়েছিলাম। ক্যাপসিকাম আর বিনস অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এখানে গাজর কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। গাজর আর সমস্ত সবজি যখন সিদ্ধ হয়ে গেছিলো তখন এটা আমরা নামিয়ে নিয়েছিলাম। একটা হাঁড়িতে একটু পাম তেল, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে জলটা যখন ফুটে যাবে তখন আমরা এখানে চালটা দিয়ে ভাত করে নিয়েছিলাম, আর ভাতের ফ্যানটাও আমরা এখানে ঝরিয়ে একটা গামলায় রেখে দিয়েছিলাম। এবার সেই গামলায় কাজু, কিশমিশ আর ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, আর তার সাথে একটা গ্লাসে পরিমাণ মতো চিনি আর অল্প একটু নুন দিয়ে একটা মিশ্রণ করে সেই মিশ্রণটাও আমরা এখানে দিয়ে সমস্ত সবজি আর ভাতটা ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নিলেই রেডি আমাদের ফ্রাইড রাইস। এরপর আমরা এখানে বানিয়েছিলাম চিলি চিকেন। তো তার জন্য আমরা এখানে চিকেন নিয়েছিলাম 1 কেজি, আর তার সাথে গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, আর দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার, ময়দা, আর তার সাথে ছিল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটা ডিম। সমস্ত মিশ্রণের সাথে চিকেনটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। এবার কড়াইয়ে পাম তেল দিয়ে প্রথমে চিকেন পকোড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এবার ওই তেলেই আদা কুচি আর রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই অপশনাল, তোমরা নাও দিতে পারো। কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু এখানে ডুমো ডুমো করেই কেটেছি। ক্যাপসিকামটা অর্ধেক সিদ্ধ হয়ে এলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে নেড়েচেড়ে জল দিয়েছি। জলটা ফুটে এলে আমরা এখানে সয়া সস আর টমেটো সসটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। জল ফুটে এলে এখানে চিকেন পকোড়াগুলো দিয়ে দিয়েছি। চিকেন পকোড়া জলের সাথে পুরো মশলাটা ভালোভাবে মিশে গেলে আমরা এখানে একটা গ্লাসে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে সেই কর্নফ্লাওয়ার গোলা জলটাও আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার জলটা ঘন হয়ে এলেই আমরা নামিয়ে নিয়েছিলাম। আমাদের রেডি হয়ে গেল চিলি চিকেন। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু একবার হলেও এইভাবেই চিলি চিকেনটা বাড়িতে বানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।